কলমা পড়তে হতো না। আল্লাহ বলে তুই চিন্তা করতে করতে যখন সিদ্ধান্তে পৌঁছলি আমি বুঝি দুযোগী হয়ে গেলাম। আল্লাহ বলে তুই চিন্তা আমাকে আমার জায়গায় থাকতে দেয় না। আমি তো প্রথমে তোকে রেজার চাদর দিয়ে ডেকে দিই, মাগফিরাতের ভিতরে ডুবায় দিই, ছুটা এসা বলি চিন্তার কোনো কারণ নাই। তোর চিন্তা তোর পর্যন্ত সীমিত রয় নাই, আমার আরশ পর্যন্ত যে পড়ছে, আরশ পর্যন্ত তোর গুনাহ খাতা মাফ করে দিলাম। তোর জন্যই তো আমি আজিজুল গফফার। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের জন্ম বড় অসহায়ত্বের ভিতরে। আল্লাহ আমাদেরকে মেসেজ দিছেন, মেসেজ, অসহায় অস্তিত্ব দিয়া মেসেজ দিছেন, মানুষ তোমার অসহায়ত্ব যদি দূর করতে চাও তাইলে আমার সম্পর্ক ছাড়া দূর হবে না, 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 না। এই জন্যই আমরা প্রমাণ স্বরূপ আমাদের সমাজে কখনো দেখা যায় বধির, কখনো দেখা যায় বোবা, কখনো দেখা যায় অন্ধ, কখনো দেখা যায় প্রতিবন্ধী। আমি এক শব্দে বললাম, আল্লাহ বুঝাইতে চাইতেছে আমি কিন্তু আমার মুহতাজ, তুমি আমার মুখাপেক্ষী। যদি অসহায়ত্ব দূর করতে চাও